বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ভালুকা বাস স্ট্যান্ড বিএনপি কার্যালয়ে বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মোর্শেদ আলম। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু, রুহুল আমিন, খালিকুজ্জামান তালুকদার, আয়ুব আলী কমান্ডার, সদস্য হামিদ কারি, নজরুল ইসলাম, আবু সায়েদ জুয়েল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহির রায়হান, আবু তাহের ফকির, ওলামা দলের আহ্বায়ক ইশফাকুর রহমান সহ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় উপজেলা ইউনিয়ন পৌরসভার বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিশেষ মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়। দেশে কোনো সংবাদপত্রের স্বাধীনতা ছিল না কোনো গণতান্ত্রিক অধিকার। দেশ যখন একটি খারাপ অবস্থায় চলে যায়, ঠিক সেই মুহূর্তে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে এই দেশে স্বাধীনতা, যে নেতার জন্ম না হলে আজকে আমরা বাংলাদেশ স্বাধীন পেতাম না। সেই নেতার জন্ম হয়েছিল 1936 সালে 19 জানুয়ারি বগুড়া। এই ভারতের থানা বিএনপি সকল অঙ্গ জাতীয় সংসদের নির্বাচিত নেতাকর্মীদের কাছে নিয়ে তার পর্যালোচনা করা হবে ইনশাআল্লাহ। হিসেবে থাকবেন এদেশের মানুষের কাছে হাজার বছর জিয়াউর নাম এই বাংলাদেশের মানুষের কাছে থাকবে। আপনারা জানেন যদি ঐতিহ্যবাহী বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে উনি কলকাতা হেয়ার স্কুলে পড়ালেখা করেন। ওইখানে সে